দাও টাকা দাও কিছু টাকা আমরা যে 70 টাকা চাইয়ে খাই বানাই রাখতে কি করব কিনা নাই 5 টাকা নিয়ে দাও These types of scenarios are not so rare in the cities of Bangladesh. The third gender or hijra in local often impel people on roads or highways to give them money through threatening. Even sometimes being coercive, they take money from people. This often arises the old question about them. Why they do this evil instead of making money by labor? Let's try to reveal this truth. আপনাদের সাথে কথা বলতে হ্যাঁ পারি? বলেন আপনাদের নামটা কি একটু বলবেন? আমার নাম তন্ত্রী আচ্ছা, এইমাত্র দেখলাম আপনারা রাস্তার মধ্যে একজনের কাছে পথযাত্রী যাচ্ছিলেন, টাকা চাইলেন, কেন সেটা কি বলবেন? আপা আমরা তো হিজড়া মানুষ এভাবে চাইয়া চিন্তাই আমরা চলি আচ্ছা, সবাই কিভাবে আপনাদের টাকা দিয়ে সাহায্য সবাই কি দেয়? সবাই চাইলাম বলে যে নাই কি করবো চলে গেল আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কাজ করছেন না কেন? আপনারা দেন, আপনারা দিতে পারেন না কাজ কাজ চাইলে তো তখন দূর দূর করে খেয়ে দেয়া দেন যে তোদের কাজে নিব না, তোদের কাজ নিব না, কাজ দিতে পারেন না। রাস্তা দিয়ে হাঁটে গেলে একটা বন্ধু বান্ধবের সাথে এই ওর সাথে যাচ্ছিস কেন, হিজড়াদের সাথে কেন চলিস কেন, হিজড়ারা কি মানুষ না, ওদেরকে আর সাথে মিশতে পারে না? আপনি আছেন না যে কথা জিজ্ঞেস করতেছেন, কথা বলতেছে, হাইটা যান, ওরা বলবে কি ওই হিজড়াদের সাথে কিসের কথা, কেন হিজড়ারা কি মানুষ না? These sarcastic questions are in fact sarcastic to our society and questioning for why do we call us civil? According to Bangladesh government, there are about 10,000 hijras throughout the country, but in fact, the number is 10 times higher. They are not enjoying their civic rights as we do. Moreover, they face widespread discrimination in Bangladesh and have trouble finding work. So, isn't this our duty to behave well with them and give them opportunity to work wherever they are eligible for? আপা, আপনাদের বাড়িতে এসে দেখলাম বসে আছেন, কিভাবে চলেন আপনারা একটু বলবেন? আমরা কাজ করি না, আমরা যেখানে কাজের জন্য যাই আমরা হিজড়া মানুষ একটা অফিস আদালতের কাছে গেলে আমাদেরকে ঘৃণা অবহেলা করে যে তোমরা হিজড়া, তোমাদেরকে কি কাজ দেবো, তোমরা কি করবা। আর আমরা এমন একটা কাজে গেলে পোলাপানে এখান থেকে ওখান থেকে টালাটালি অনেক কিছু করে গা, সেই জন্য আমরা দোকানে 5 টাকা 2 টাকা এরকম চাই আমাদের দিন যাপন করি, এই করি আমরা দিন কাটাই দিই। কেউ কি সম্মান করে না আপনাদের? এটা কি মনে হচ্ছে? আমাদেরকে সম্মান করবে কি? একজনের কাছে গেলে হয় সিসি করে তারাই দেয়, অথচ একটা মেয়ের কাছে বসলে ও মা এটা হিজড়া, এখানে বসা যাবে না, তখন সেখান দিয়ে আমরা কাটিয়ে পড়ি। আমাদেরকে গাড়িতে ঘোড়ায় অনেক জায়গা উঠলে বিভিন্ন জনে বিভিন্ন নিন্দা টিন্দা অনেক কিছু করে, মানুষের অবহেলা করে। আমাদের তো কোনো জায়গা নাই। কোনো অফিসে অথবা কোথাও কি কাজের জন্য গিয়েছিলেন, কোনো কাজের খোঁজে? হ্যাঁ, কাজের খোঁজে গেছি। এই গার্মেন্টসে গেলে দেখেন আমাদেরকে গার্মেন্টসে নেয় না, কিন্তু পেটের দায় তাদেরকে হাত পাততে হয়, হাত পেতে নিয়ে খাইতে হয়, এগুলি আমাদের। So, what they do in these circumstances is taking shelter and protection under Guru, the leader of their community. সব হিজড়ার গুরু, তাই না? জি, এখানকার। হ্যাঁ, এত হিজড়া যে আপনার কাছে আসে, এরা কিভাবে আপনার কাছে আসে? দেখা যাচ্ছে এদের বাড়ি এক একজনের এক এক জায়গায়, সবাই মানে এক একজন এক এক জায়গা থেকে আসে, এসে আমাদের সাথে মিল হয়। তো এদের সাথে এরকম আমরা মনে করেন যে এরা সমাজে অবহেলিত, মানে ফ্যামিলি থেকে অবহেলিত সেটা আমি বলবো না, সমাজে অবহেলিত এরা। মানে সমাজ থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক, কিন্তু সেক্ষেত্রে পাড়াপড়শি সবাই তো আর একরকমের চোখে দেখে না। তো সেই জন্য আর কি বাড়ি ঘর ছেড়ে সব ছেড়ে চলে আসে আমাদের কাছে আসলে ওরা আনন্দ পায়, ভালো লাগে ওদের জন্য আমাদের কাছে চলে আসে। আর আমরা এইভাবে সবাই এক জায়গায় থাকি, সবাই মিলতাল করে থাকি, এভাবে আর কি চলছে আমাদের। আপনি কি ধরনের যত্ন নেন ওদের প্রতি? আমি ওদের যত্ন নিই এইভাবে যে ওরা যেহেতু বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে আসে, তো আমরা এখানে যারা আছি সবাই মনে করি আমি ওদের বাবা মা সব কিছু, আরও আমার জুনিয়র যারা আছে তারা মনে করে যে এরা ভাই বোন, মানে এক কথা বলতে গেলে কি আমরা একটা ফ্যামিলির মতো সবাই এই জায়গায় আছি। তার মানে এটা বলা যাচ্ছে যে আপনারা ফ্যামিলির মতো আনন্দে আছেন। হ্যাঁ, কি করব, মানে আমাদের কষ্ট আছে, সেটা সারাক্ষণ যদি আমরা কষ্টটা অনুভব করি তাহলে তো হবে না। মানুষের লাইফ মানেই তো এনজয়, তো আমরা একটু এনজয় করি, বাট কষ্ট তো আছে।
বাও যমুনায় সাঁতার দাও ভালো করে বইটা বাও যমুনায় সাঁতার দাও আমার সোনা হারানো আমার গঙ্গে আর সাথে নয়া পানি তুমি আমার বাঁশির বাঁশি আমি বাঁশরিয়া সারা জীবনে রাইখো বন্ধু আমায় বুকে নিয়ে রে আমার বুকে নিয়া আমায় কাছে টেনে নাও মনের কথা জেনে নাও আমায় কাছে টেনে নাও মনের কথা জেনে নাও ভিজলো সোনা হারাঙ্গো পানি আমার ভিজলো সোনা হারাঙ্গো পানি রঙ্গিলা মাঝি রে আমার গঙ্গে সাথে নয়া পানি While they are depriving of rights, legacy, marriage, and many more from the state, society, and even regretfully from their family. What is government's duty to utilize their human resource and ensure their rights as a citizen of this country? Since 2012, government has allocated $1.15 million on Hijra Skill Development Program. And a landmark decision has already made by the government of Bangladesh, acknowledging the Hijra as the third gender in the 11th November 2013. But is that enough? হিজড়াদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি। তাদের অবস্থার উন্নতির জন্য 2012 সাল থেকে 1000 টাকা করে একটা অনুদান দেওয়া হচ্ছে। এছাড়াও তাদেরকে মানব সম্পদে রূপান্তর করার জন্য আমরা বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে তারা বিভিন্ন ধরনের অফিস, আদালত বা গার্মেন্টসে জব করতে পারে। এছাড়াও আপনারা জানেন যে সরকার অতি সম্প্রতি হিজড়াদেরকে ট্রাফিক পুলিশ হিসেবে নিয়োগের ব্যবস্থা করেছে, যা অতি প্রশংসনীয় একটি উদ্যোগ। Lots of hopes and promises are appearing apparently, but far away to implement. It has come a crying need to meet their desire until it is too late. আমরা মানুষ, আমরাও চাই আমাদেরকে সবাই মূল্যায়ন করুক মানুষ হিসেবে। আমাদের যে রকমের একটা অন্যরকম চোখে দেখে সেটা না দেখুক, আমরা সবার সাথে মিশতে পারবো, সবার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবো। আমরা তো সবটাই পারি, তবে কেন আমাদের সমাজ থেকে আলাদা এরকমের একটা চোখে দেখা হয় আমাদেরকে? আমরা প্রতিষ্ঠিত, আমাদের শক্তি আছে, আমরা সবকিছু করতে পারবো। বাট আমাদের কিছু করা হোক, আমাদের জন্য কোনো কিছু হোক, আমরা সেটা করবো।